আসন্ন শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে গরিব অংশের মানুষদের ৮ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ৩০০ জনের মধ্যে বস্ত্র দান করা হয়। আর সেখানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ৮ নম্বর ওয়ার্ডের মেয়র ইন কাউন্সিল শম্পা সেন সরকার সহ অন্যান্যরা। পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, প্রতি বছরের নেই বছর আসন্ন দুর্গাপুজো উপলক্ষে এই এলাকার মানুষজনদের মধ্যে বস্ত্র দানের উদ্যোগ গ্রহণ করা হয় এবং প্রত্যেকটা ওয়ার্ডে উদ্যোগ গ্রহণ করা হবে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে, যার দরুন এই এলাকার কাউন্সিল স্বপ্না সেন সরকারকে ব্যক্তিগতভাবে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন, কারণ গোটা বছর ধরেই তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন। তাছাড়া গত কিছুদিন আগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনদের কথা চিন্তা করে সরকারি উদ্যোগে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আগামী দিনে তিনি একইভাবে মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবেন বলে আশাবাদী মেয়র দীপক মজুমদার। শারদীয় উৎসব উপলক্ষে আমাদের আগরতলা পৌর নিগমের ৮ নম্বর ওয়ার্ডে পর্যটকা এমআইসি সদস্য শ্রীমতী শম্পা সেন সরকার মহোদয়ের উদ্যোগে আজকে এই এলাকা, বিশেষ করে এই ওয়ার্ডে প্রায় ৩ শতাধিক মা বোনদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। উদ্দেশ্য একটাই আছে, প্রতি সময় যাতে প্রত্যেকে আমরা নতুন বস্ত্র পরিধান করি। আমাদের সম্পাদকীয় অনুধাবন করেছেন যে আমাদের এলাকা ওয়ার্ডে যারা আছেন তাদেরকেও নতুন বস্ত্র দেওয়া হবে, প্রতি বছর দেওয়া হয়। এবারও আমাদের হয়তো সমস্ত ওয়ার্ডে দেওয়া হচ্ছে এবং সম্পাদকীয় সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বস্ত্রদান বা অন্যান্য কাজ করে থাকি সামাজিক দায়িত্বপ্রাপ্ত হিসেবে। আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই। ওনার ওয়ার্ডে যারা যুক্ত আছেন ওনার সঙ্গে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে একটা মহতি কাজ করেছেন। এবং বিশেষ করে আরো বলার বিষয় হচ্ছে ওনার ওনার দায়িত্ব এবং কাজের জন্য এই এলাকার কিছুদিন আগে যারা এই রাজ্যে ভয়াবহ বন্যা হয়েছিল এবং এই শহরও অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদেরকেও কিন্তু আর্থিকভাবে সরকারি সহযোগিতা তুলে দেওয়ার ব্যবস্থা কিন্তু উনি করেছেন। ৯,০০০ টাকা করে প্রায় প্রতি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা সার্ভে রিপোর্টে তাদের এসে আমাদের সরকারের তরফে দেওয়া হচ্ছে। এটা কিন্তু কোনোভাবে আমি বলবো ওনার উদ্যোগে এটা হয়েছে। আমি ওনাকেও ধন্যবাদ জানাই। আমি আশা করছি উনি আগামী দিনে আগরতলা পৌর নিগমের সমস্ত উন্নয়ন কাজের সঙ্গে এই এলাকার মানুষের সমস্ত সমস্যা সমাধানে কিভাবে